আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে ক্যানভা অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করবেন। আমি চলে আসলাম আমার ক্যানভা অ্যাপসের ভিতরে। এখানে আমরা একটা সাইজ নেব। আমাদের থাম্বনেলের সাইজ হবে 1280 বাই 720। এই সাইজটা মেনটেন করে আমরা একটা টেমপ্লেট তৈরি করব, একটা থাম্বনেল তৈরি করব ইউটিউবের ভিডিওর জন্য। আমি এখানে লিখলাম 1280 বাই 720। এখন আমার কাছে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখানে আসছে। এখন এটাকে আমি কাস্টমাইজ করব। এখানে অনেকগুলো টেমপ্লেট দিয়েছে, আমি আমার মতো করে কালার করব। আমি এখান থেকে যে কোনো একটা কালার নেব, দেখি কোন কালারটা। এই যে হলুদ কালার, এটা নেব না, এই কালারটা ভালো হচ্ছে না, আমি হলুদ কালারটা নেব। এই যে এইটা নেব, এটাকে বলে গার্ডিয়ান কালার। এখন এই জায়গায় আমি ধরুন আমি ইউটিউবের বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করবেন এই রিলেটেড একটা থাম্বনেল তৈরি করব। তাই আমি লিখতেছি কিভাবে ফেসবুকের জন্য একটি, ধরুন আমি লিখলাম কিভাবে ফেসবুকের, একটু লেখাটা বড় করে দিতেছি। আপনারা কিন্তু পারবেন এটা। আমি সম্পূর্ণ কাজটা ক্যানভা থেকে করব। যারা ক্যানভার পেইড ভার্সন আছে তারাও পারবেন, ফ্রি ভার্সনরাও পারবেন। এরপরে লিখলাম একটি থাম্বনেল তৈরি করবেন। একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন। দেখুন টেমপ্লেট বানানো কিন্তু অতি সহজ। আমি আমার মতো করে লিখতেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন আর কি। আমার বিষয়টা হচ্ছে আমি ফেসবুকের বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করবেন ওইভাবে আমি একটা থাম্বনেল তৈরি করব, মানে ওই রিলেটেড আর কি। সবাই দেখুন দর্শক মণ্ডলী, আমার AR মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল আছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও আগ্রহ প্রকাশ করব। অনেকেই আমার ফোন দিয়েছে যে বন্ধু আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, আমি তো একটা থাম্বনেল বানাইতে পারি না। আমি এখন বানিয়ে দিয়েছি, অনেকেই পারেন আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখবেন আমার চেয়ে ভালো পারবেন। আমি করে দিয়েছি, হয়তো বা আমার ভুল ত্রুটি থাকতে পারে। সবাই সাইজটা খেয়াল রাখবেন। আমাদের এখানে সাইজ হচ্ছে 1280 বাই 720। এইটা হচ্ছে আমাদের টেমপ্লেটের সাইজটা মাথায় রাখলে হবে। এরপরে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবসময় দেখবেন যে এইটা মানে লেখার ফন্টগুলো ঠিক আছে কিনা। ফন্টগুলো কিন্তু সিস্টেম করা যায়। আমি এই ফন্টগুলো আবার চেঞ্জ করব। আমার লেখাটা ক্লিয়ার হওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফন্টগুলো সুন্দর করবেন। কারণ একটা থাম্বনেলের মেইন হচ্ছে তার ফন্ট যত সুন্দর হবে থাম্বনেলটা অত ভালো হবে। আর যারা ক্যানভার পেইড ভার্সন নাই তারা ক্যানভার পেইড ভার্সন নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন সেটা বলি। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ক্যানভার পেইড ভার্সনটি আপনারা পাবেন, বিভিন্ন গ্রুপ থেকে। ওই গ্রুপ থেকে নেবেন। অনেক দেখবেন যে গ্রুপের লাইক কমেন্ট বেশি, ওই গ্রুপ থেকে নেবেন, যেগুলো ট্রাস্টেড গ্রুপ। 49 টাকা, 99 টাকা, 100 টাকার মতো নিয়ে থাকে। আমি নিয়েছি, আমার প্রায় 6 মাসের মতো হয়েছে, এখনও চলতে আছে। এই একটা ক্যানভার পেইড ভার্সন থাকা মানে আপনি গ্রাফিক্স জগতে রাজ করতে পারবেন। অ্যাডোবি, ফটোশপ, পিক্সেল ল্যাব, ইলাস্ট্রেটর, ওগুলো তো দামি। ওগুলো দেখা গেছে আপনার কম্পিউটার ছাড়া হয় না। আপনি ফটোশপের কাজ কম্পিউটার ছাড়া পারবেন না। এই জন্য ক্যানভা থেকে করলে হয় কি, ক্যানভা মোটামুটি সব কিছু পাওয়া যায়। আমি আমার নিরিখগুলো লিখলাম। আমি লিখলাম কি দেখুন, আমি এখানে লিখছি কীভাবে ফেসবুকের জন্য একটি বিজনেস পেজ তৈরি করবেন, তার সম্পূর্ণ ভিডিওটি দেওয়া হলো। মানে কিভাবে ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করবেন এই রিলেটেড আমি একটা থাম্বনেল তৈরি করলাম। এরপর তো দেখা গেছে থাম্বনেলটার ভিতরে ঢোকার পর তো ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আমার কাজ হচ্ছে আমি শুধু থাম্বনেলটা কীভাবে তৈরি করবেন একটা ডেমো আমি দেখাইলাম। এখন আমি কি করব, আমি এখানে আমার একটা পিকচার আনবো, পাশাপাশি একটা ফেসবুকের লোগো দেব, পাশাপাশি আমার যে কোনো একটা টেমপ্লেট দেবো। কাজটা শেষ।
একেবারেই সহজ। টেম্পলেটটা হয় কি, টেম্পলেটটা আকর্ষণ করে। সাপোজ একটা দেখেন, মাঝে মাঝে দেখবেন এ কী করলেন সাকিব আল হাসান, এ কী করলেন পরিমণি, এগুলো কি? এগুলো হচ্ছে টেম্পলেট। আমি যখন দেখি যে এ কী করলেন সাকিব আল হাসান, তখন তো আমার মাথার ভিতরে কাজ করে, দেখি সাকিব আল হাসান কী করলো, কিন্তু ভিতরে যখন ঢুকি কিছুই নাই। মানে তার মানে একটা টেম্পলেট থেকে একটা মানুষকে আকর্ষণ করে, একটা থাম্বনেল থেকে একটা মানুষকে আমরা আকর্ষণ করে। এ কী করলেন পরিমণি, তখন আমাদের মাথায় কাজ করে, দেখি তো ভিতরের রিপোর্টটা কি, ভিতরে কিসের খবর, পরিমণি কী করলো। ঢুকে দেখলেন কিছুই না। তার মানে কি, আপনি কিন্তু ঢুকছেন থাম্বনেলটা দেখে, আপনি কিন্তু পিকচারটা দেখে ঢুকছেন ভিতরে, লেখাটা দেখে। তার মানে আমার এই ভিডিওটা মানুষে কেন দেখবে, আমার এই লেখাটা ই করে দেখবে। এরপরে আমি কী করলাম, সবসময় মনে রাখবেন যে থাম্বনেল যত সুন্দর হবে ওই ভিডিওর ভিউ তত বেশি হবে। থাম্বনেল সুন্দর নাই, ভিউ নাই। এরপরে আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা পিকচার দেব, পিকচারটাকে পিএনজি করতে হবে। আর যাদের ক্যানভার পেইড ভার্সনটি নাই তারা কিন্তু এখান থেকে পিএনজি করতে পারবেন না। তাদের পিএনজি করতে হলে যেতে হবে রিমুভ বিজিতে, রিমুভ বিজি থেকে আগে পিএনজি করে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে কেন পারলাম, আমার যেহেতু পেইড ভার্সন, আমি দেখাচ্ছি আমারটা এখান থেকে এই যে পিএনজি করবো, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো আমি এখানে রাখবো না। এই যে লেখা আছে রিমুভ বিজি রিমুভার, আমি এখান থেকে সম্পূর্ণটা আমার রিমুভ বিজির মাধ্যমে রিমুভ বিজি রিমুভ করে দিলাম। রিমুভ কিন্তু হয়ে গেছে, টান দিয়ে একটু বড় করলাম। আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমি কি করব, ক্যানভা থেকে ফেসবুকের লোগো নেব। এখানে আমি একটা কথা বলি, ক্যানভার ভিতরে কিন্তু এটা আছে আপনার এলিমেন্টস, এই এলিমেন্টস থেকে আপনি সব পাবেন, আপনার যা লাগে পৃথিবীতে যাবতীয় যা আছে সব এখানে আপনি পাবেন। আমি সার্চ দিলাম ফেসবুক লোগো, আসে গেল ফেসবুকের লোগো বা ফেসবুক আইকন, এখান থেকে আমি নিয়ে নিলাম এই আইকনটা। মানে আমি আবারও বলি, ক্যানভার ভিতরে এলিমেন্টস নামে একটা ফিচার আছে, এই এলিমেন্টের মাধ্যমে আপনি সব পাবেন। এলিমেন্টস এখানে কর্নারে লেখা আছে এলিমেন্টস, মানে এলিমেন্টসে আপনার যা লাগে, ফেসবুকের ফটো লাগলে পাবেন, ইনস্টাগ্রামের ফটো লাগলে পাবেন, আপনার যা লাগে সব এখান থেকে পাবেন। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমি কি করব, আমি একটা টেমপ্লেট আনবো এখান থেকে। আমার যে কোনো একটা ভিডিও আপনারা দিতে পারেন, যে কোনো একটা ভিডিওর টেমপ্লেট আমি এখানে দিলাম। এই যে দেখুন, কাজ পারলে কাজ করতে একটা মজা লাগে, তৃপ্তি লাগে, বুঝছেন। আপনারা ইনশাল্লাহ সবাই পারবেন। এখন আমি যেটা ফার্স্টে বলছিলাম আমার ফন্টের কথা, আমার ফন্টগুলো কিন্তু ঠিক নাই। এখন আমি এই ফন্টগুলো ঠিক করব। ছবিটা আর একটু সুন্দর করে নিই, মোটামুটি হয়েছে। মানে মানুষ যেন দেখতে আকর্ষণ বোধ করে যে জিনিসটার ভিতরে কী আছে, ভিতরে ঢুকিয়ে। একটা কথা আছে না, ফার্স্টে দর্শনদারি পরে গুণ বিচারি। এখন ফার্স্টে দর্শনদারিটা যদি সুন্দর না হয় তাই গুণ বিচারটা কীভাবে হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এই ফন্টে ক্লিক করলাম। এখানে বিদ্যাসাগর নামে একটা ফন্টের আছে, এখানে এটি ক্লিক করলেন। এটা মোটামুটি ভালো কাজ করে, সুন্দর করে সবগুলো দেখেন, লেখাগুলো কিন্তু সব আমার চেঞ্জ হচ্ছে, প্রতিটা লেখা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। মানে আমি কিন্তু এখান থেকে প্রতিটা লেখা চেঞ্জ করতেছি। এখন কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে, হয়তো বা বানানে ভুল ত্রুটি থাকতে পারে, মোটামুটি সব কিন্তু চেঞ্জ হয়েছে। এটা শুধু আপনাদের দেখাবার জন্য আমি করতেছি, আপনারা দেখবেন কীভাবে করবেন। অন্যান্য ফটোশপ, ইলাস্ট্রেটর অ্যাপ, তারপর যে পিক্সেল ল্যাব থেকে করা যায়, কিন্তু ওখান থেকে করলে অনেক সময় লাগে। আর এটা একেবারে সহজ, যারা মোটামুটি কাজ করেন তাদের জন্য ক্যানভা বেস্ট। আর আপনার ওইগুলো কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না, ওগুলো করতে হলে আপনার কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। আমার কিন্তু মোটামুটি কাজ শেষ, ফন্টগুলো ক্লিয়ার করছি। এখন আমার সেভ দেওয়ার পালা। দেখি আমি আর একবার দেখি সব কিছু ঠিক আছে কিনা। মোটামুটি একটা থাম্বনেল কিন্তু এখানে হয়েছে দেখার মতো। এখন আমি সেভ দেব। আমি এই যে লেখা নিচে সেট আপ করবেন, এই কালারটা একটু চেঞ্জ করি। সবগুলোই তো ব্ল্যাক হয়েছে, এইটার আমি একটু অন্য কালার দিই। এবার আর একটা কথা আছে, লেখাগুলো আপনি আরও সুন্দর করতে পারেন। সেটা হচ্ছে এখানে লেখা আছে ইফেক্টস বলতে শব্দ আছে। ইফেক্টসটার মাধ্যমে কি হয়, এগুলো মানে সুন্দর করা যায় আরও। তাহলে আমি আসলাম আমার এই যে ইফেক্টসের ভিতরে, দেখুন এই যে ইফেক্টসের ভিতরে আসলাম। শ্যাডো মানে হালকা হালকা একটা মানে ছায়ার মতো থাকবে আর কি। এখান থেকে আমি হালকা কারো করলাম, এই যে দেখুন এই যে এবার ব্লুয়ার আছে, ব্লুয়ার দিলে একটু গাঢ় হয়। এই মোটামুটি কিন্তু আমার কাজটা প্রায় শেষ। এখন আমি এটা একটু হালকা হোয়াইট দিলাম, মানে সবগুলোতে ব্ল্যাক দিলাম, আমি নিচের কালারটা একটু চেঞ্জ করলাম আর কি।
এই যে কাজ কিন্তু আমার ইনশাল্লাহ শেষ পর্যায়ে, আপনারা ভালো করে দেখবেন, একবারের জায়গায় দুইবার দেখবেন। এখন আমি সেভ দেবো, এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেওয়া আছে পিএনজি, আমি করব জেপিজি করলাম, সাইজটারে 100 করে দিলাম, ওই যে জেপিজি করলাম, সাইজটারে 100 করে দিলাম। এখন ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড কিন্তু আমার এখনই হয়ে গেল, একেবারে শেষ, ডাউনলোডের সমস্যা নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এইভাবে নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ